না, এটা তো হতে পারে না। রিনু খালা আরো 3 বছর আগেই মারা গেছে। আমি ভুল দেখছি নিশ্চয়। রিনু খালা, তুমি তো মারা গিয়েছো, কিভাবে আমি তোমাকে দেখতে পাচ্ছি? আমার কোনো কথা জবাব না দিয়ে আস্তে করে হাওয়ায় মিলিয়ে গেল রিনু খালা। আজকে সত্যি অনেক ভয় পেয়েছি। জিন পরি এগুলো দেখে অভ্যাস হয়ে গেছে, কিন্তু মৃত মানুষ কেন আমাকে দেখা দিবে? কোনো কিছু না বলেই চলে গেল কেন? আর কেন বা কান্না করছিলেন? এগুলো ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে গেছি বলতে পারি না। পরের দিন সকালে ফজরের নামাজ পড়ে বারান্দায় দাঁড়িয়ে ভাবছি রিনু খালার কথা। রিন্তি আপনাকে খুব চিন্তিত দেখাচ্ছে, কি নিয়ে ভাবছেন এত? পিয়াস, আপনি এসেছেন, আলাদা একটা ঘটনা ঘটেছে, সেটা নিয়ে ভাবছি। ঘটনাটা স্বাভাবিক কিনা আপনিই বলুন। তারপর আমি পিয়াসকে সবকিছু খুলে বললাম কাল রাতের ঘটনা। পিয়াস পুরো ঘটনা শুনে কিছুক্ষণ চুপ থেকে বলল, আপনার রিনু খালা কবরে অনেক কষ্টে আছে। দুনিয়াতে তার আপন বলতে আপনি ছাড়া আর কেউ নেই। সে আপনাকে নিজের মেয়ের মতো লালন পালন করেছে, তাই আপনার কাছে এসেছিল তার কষ্টের কথা বলতে, কিন্তু আপনি তাকে দেখে ভয় পেয়েছিলেন, তাই কিছু না বলে চলে গিয়েছে। তার কান্না জড়িত চেহারা দেখে কি আপনি বুঝতে পারেননি উনি কেন এসেছিলেন? আমার ক্ষুদ্র জ্ঞানে যেটুকু বুঝতে পারলাম তা হলো উনি আপনার কাছে একটু দোয়ার জন্য এসেছিলেন। ওনার জন্য দোয়া করবেন, উনি খুব কষ্টে আছেন। জন্মের পর থেকে আমি মা বাবার আদর থেকে বঞ্চিত ছিলাম। রিনু খালাই ছিল আমার মা বাবা। একটিবারও মনে হয়নি আমার রিনু খালা কবরে কেমন আছে। নিজেকে অনেক অপরাধী মনে হচ্ছে। এখন থেকে প্রত্যেক নামাজ শেষে আমি তার জন্য দোয়া করব। নিশ্চয়ই আল্লাহ আমার দোয়া কবুল করে রিনু খালার কবরে আযাব মাফ করে দিবেন। খুব অল্প সময়ে আপনারা তো পরিবর্তন আমার নজর কেড়েছে রিন্তি। এটা ভেবে খুব খুশি লাগছে যে আমি সঠিক মানুষের সাথেই থাকার সিদ্ধান্ত নিয়েছি। পিয়াস, আমি কি এখন আপনাকে দেখার জন্য প্রস্তুত না? না রিন্তি, এখনো সঠিক সময় আসেনি। যেদিন সেই সময়টা আসবে সেদিন শুধু আমাকে দেখতে পাবেন না, বরং আমাকে স্পর্শ করার অনুমতিও পাবেন। রিন্তি, কার সাথে কথা বলছো তুমি? কেউ না মা, নিজের সাথেই কথা বলছি। পিয়াস, এখন যাই। আবার কখন আসবেন? আমার বলার আগেই চলে গেছে। কখন যায় কখন আসে কিছুই বুঝি না। কি যে করি মিস্টার বডি বিল্ডারকে নিয়ে।